হাই, ওয়েলকাম টু এনএফটিজ। মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে সাম ফর্মুলা ব্যবহার করা হয়। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত আমরা এমএস এক্সেল অথবা মাইক্রোসফট এক্সেল ওপেন করে নেব। যে আমার মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে গেল। এখন আমরা এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক এখানে ক্লিক করব। তারপরে এরকম একটি ইন্টারফেস শো হবে। সাম ফর্মুলা ব্যবহার করার জন্য আমি এখানে কয়েকজনের নাম লিখে রাখছি আর তাদের স্যালারি লিখে রাখছি। এখন আমরা সাম ফর্মুলা ইউজ করে রেজাল্ট বের করব। সাম ফর্মুলা ইউজ করার জন্য আমাদেরকে প্রথমত ইকুয়াল সাইনকে কল করতে হবে। ইকুয়াল, দেন আমরা লিখব SUM সাম, তারপর ট্যাব বাটনে ক্লিক করব। এখন আমরা সম্পূর্ণ এই যে মাউসের কার্সরটা এভাবে রাখবো, তারপর নিচের দিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে এই যে 5টা সেল কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আপনার যদি এরকম 1000টা সেল থাকে আপনি 1000টা এভাবে সিলেক্ট করে নেবেন। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট নিব, তারপর এন্টার। এই যে দেখুন এখানে কিন্তু রেজাল্ট 500 শো করছে। তার মানে 1 2 3 4 5, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখব সাম ফর্মুলা ইউজ করে কিভাবে গুণ করা যায়। এখানে আমরা লিখব সাম, ট্যাব বাটনে ক্লিক করব। তারপর আমরা ছোট্ট একটি গুণ করব, 4 গুণ 3, সেকেন্ড ব্র্যাকেট এন্টার। এই যে এখানে কিন্তু রেজাল্ট 12 আসছে, ঠিক আছে। এখন আমরা চাইলে বিয়োগও করতে পারি। সাম, তারপর আমরা বিয়োগ করব 10 বিয়োগ 5, ওকে, দেন এন্টার। এই যে এখানে কিন্তু ফলাফল 5।